যে কেন আমি রোজা রাখি না, কেন আমি নামাজ পড়ি না? কারণ আমার হয়েছে। আর কখনো কোথাও শুনেছেন যে কোনো মেয়ে হলে সে রোজা রাখতে পারে, সে নামাজ পড়তে পারে? আর কি বললেন যে আমার মধ্যে কোনো ইসলামিক জ্ঞান নেই। তা আপনাদের মধ্যে তো খুব ইসলামিক জ্ঞান আছে। আপনাদের ইসলামে কি এটাই বলে যে ঘরের বৌমার সাথে সবসময় খারাপ ব্যবহার করতে? এই যে মহারানী, খালি যে আপনি গাপুস গুপুস করে গিলছেন, আপনি ভুলে গেছেন যে এটা রোজার মাস, খেতে হয় না? ও, আপনি তো মহারানী, আপনি তো রোজা রাখেন না, নামাজও তো পড়তে দেখি না। আচ্ছা ঠিক আছে, খাচ্ছেন ভালো কথা, খান, বেশি বেশি করে খান, কিন্তু ঘরের যে সমস্ত কাজকর্ম এসব কে করবে শুনি? তোমার মা বাবা কি 10-12টা বান্দি দাসে পাঠিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ, আর ওই যে ঘরের যে ময়লা কাপড়গুলো সেগুলো কেচে দেবে কে? আজকে তো বুয়া আসবে না, কারণ বুয়া তো আপনার মতো মহারানী না। বুয়া রোজা রাখে, 5 ওয়াক্তে নামাজ পড়ে, গরিব মানুষ। আপনি তো বড়লোক মানুষ, আপনার তো নামাজ পড়তে হয় না, রোজা রাখার দরকার নাই, কারণ আপনার ঘরে প্রচুর খাবার আছে, খাবেন আর ঘুমাবেন, তাই না? এই বেয়াদব মেয়ে, যাও ঘরের সমস্ত কাজকর্ম করো গিয়ে শুনি। ছি 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 ছি, আমার ছেলে ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, সেই মেয়ে রোজা রাখে না, নামাজ পড়ে না। আমি মহল্লা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে আমি মুখ দেখাবো কি করে? ছি, এই মেয়ে যাও ঘরের সমস্ত কাজকর্ম করো গিয়ে শুনে, খালি গিললে হবে না, বেয়াদব মেয়ে কোথাকার। কি ব্যাপার মা, ডাকছো? হ্যাঁ ডেকেছি। আচ্ছা বলো কি হয়েছে? মাত্র অফিস থেকে আসছি মা, আমি তো অনেক টায়ার্ড, বলো না কি হয়েছে। আচ্ছা তুই কি তোর বউকে কিছুই বলবি না? মানে কি বলতেছো, খুলে বলো তো কি হয়েছে। মানে তোর বউ নামাজ তো পড়েই না, এমনকি এই যে রমজান মাস, এই রমজান মাসে একটা রোজাও রাখতে দেখিনি। কি বলতেছো তুমি এইসব মা? ও তো এরকম করার মেয়ে না। মানে কি আমি মিথ্যে বলছি? তোর মা মিথ্যে বলছে? ও, তুই তো সাপোর্ট করবি, বউর সাপোর্ট করবি না? মা এমন কিচ্ছু না, তুমি সত্যি বলতেছো? তো আমি কি মিথ্যে বলছি? ঠিক আছে, তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আজকে ওর একদিনকে আমার একদিন। আমি আসতেছি। এবার মহারানী বুঝবে। এখন আসছে ইফতারি সাজাতে, সারা দিন রোজা নাই, নামাজ নাই, কালাম নাই, দোয়া দরুদ নাই, সব অলক্ষী অসভ্য মেয়েদের হাতের ইফতারিও খেতে ইচ্ছা করে না। মা, আমার যে প্রজেক্টটা ফাইনাল হওয়ার কথা ছিল সেই প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে। কি বললি? সবে তো শুরু, সামনে আরো দেখ না কত কিছু হয়। এনেছিস তো একটা অলক্ষী মেয়েকে বিয়ে করে, নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করেছিস না? আমার কথা শুনেছিস? না জানি কোন শিক্ষা গ্রহণ করেছে, ইসলামের শিক্ষা তো ওর ভিতরে নাই, ওর মা বাবা ওকে কোনো শিক্ষা দেয় নাই, তাই সেজন্যই তো সারাদিন শুধু গাপুস গুপুস করে গিলছে, না রোজা রাখছে না নামাজ পড়ছে। যদি নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়াও করতো তবুও তো জামাইয়ের উন্নতি হতো। এখন দেখো। চুপ করুন মা, অনেকক্ষণ যাবত আপনার কথা শুনে যাচ্ছি, কিন্তু আপনার কথার একটি উত্তরও আমি দেইনি। আর আমি ভেবেছিলাম যে উত্তরগুলো আমি দিব না, কিন্তু এখন আর পারছি না, উত্তরটা দিতে আমি বাধ্য হচ্ছি। বেয়াদবি মাফ করবেন মা। আপনারা আজকে শুধুমাত্র আমাকে জিজ্ঞেস করলেন না যে কেন আমি রোজা রাখি না, কেন আমি নামাজ পড়ি না? কারণ আমার হয়েছে। আর কখনো কোথাও শুনেছেন যে কোনো মেয়ে হলে সে রোজা রাখতে পারে, সে নামাজ পড়তে পারে? আর কি বললেন যে আমার মধ্যে কোনো ইসলামিক জ্ঞান নেই। তা আপনাদের মধ্যে তো খুব ইসলামিক জ্ঞান আছে। আপনাদের ইসলামে কি এটাই বলে যে ঘরের বৌমার সাথে সবসময় খারাপ ব্যবহার করতে? আর আরো একটা কথা বলছেন আপনি যে আমি নাকি ফ্যামিলি শিক্ষা পাইনি, আমার বাবা মা নাকি আমাকে শিক্ষা দেয়নি। শুনেন, আমার ফ্যামিলি থেকে আমি যথেষ্ট পরিমাণ শিক্ষা পেয়েছি। আর যদি আমি আমার ফ্যামিলি থেকে শিক্ষা নাই পেতাম তাহলে এই যে আপনাদের এত অত্যাচার আমি সহ্য করতাম না। আপনাদের কথার পাল্টা জবাব আমি আপনাদেরকে দিয়ে দিতাম, কিন্তু আমি তেমন ঘরের মেয়ে নই।
আমার বাবা মা আমাকে শিখিয়েছে যে শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয়, শ্বশুর শাশুড়িকে কিভাবে আপন করে নিতে হয়, স্বামীর বাড়িকে কিভাবে নিজের করে নিতে হয়। এই সমস্ত শিক্ষা আমি পেয়েছি। আর আপনারা আপনারা কি শিক্ষা পেয়েছেন? ঘরের বৌমাকে কিভাবে নিজের মেয়ের মতন করে দেখতে হয় সেই শিক্ষাই তো আপনারা পাননি। শিক্ষা কি পেয়েছেন জানেন? যে বাহির থেকে একটা মেয়েকে ছেলের বউ করে নিয়ে আসবেন, আর সেই ছেলের বউ ভুল কাজ করলেও সে ভুল, ভালো কাজ করলেও সে ভুল। অনেক কথা বলে ফেললাম, আপনারা আমার ভুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মা, তুমি মাত্র বলছো না এই মেয়েটাকে আমি ভালোবেসে বিয়ে করে নিয়ে আসছি, একটা অলক্ষী বউ। হ্যাঁ মা, আমি ওকে ভালোবেসে আমার বাসায় নিয়ে আসছি, ঠিক যেমনটা করে আমার বাবাও তোমাকে এই বাসায় নিয়ে আসছে। একটা মেয়ে তার পুরো পরিবার ছেড়ে তার সব পরিচয়কে বিচ্ছিন্ন করে আর একটা ছেলের বাসায় চলে আসে, আর একটা পরিবারে চলে আসে। সেখানে শুধুমাত্র তার একটাই চাওয়া থাকে না, সে যেন তার সেই ফেলে আসা পরিবারটাকে এইখানে খুঁজে পায়। তার মাকে যেন সে কখনো মিস না করে, সে যেন তার শাশুড়ি মার ভিতরে তার নিজের মাকে খুঁজে পায়, তার শ্বশুর আব্বার কাছে তার নিজের বাবাকে খুঁজে পায়। এত কিছু তারা বিসর্জন দিয়ে দেয় মা, শুধুমাত্র একটু ভালোবাসার জন্য। তোমাকে কিছু বলতে পারতেছি না মা। আসলে ভুলটা আমারই। আমি একটা মেয়ে মানুষ হয়ে এই ব্যাপারটা আমি আসলে ভুলে গিয়েছিলাম। তুমি কিছু মনে করো না মা, মা হিসেবে আমাকে মাফ করে দাও। আরে না না মা, আপনি এগুলো কি বলছেন? আপনি তো আমার মা, আর মা হয়ে কেউ সন্তানের কাছে ক্ষমা চায়? আমি বুঝতে পেরেছি যে আপনার এই বিষয়টা মাথায় ছিল না। আচ্ছা, আমরা সবাই এই বিষয়গুলো বাদ দিই, চলো আজানের সময় হয়ে গেছে, ইফতার করে নিই। তুমি বসো। জি মা। তুমি বসো। নে নে, শুরু কর। পানি খাও।